মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে রাত 2টা বাজে চলে আসছি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। দেখেন রাত 2টা বাজে আমি কি কি কাজ করলাম তা একটু শেয়ার করলাম, কিন্তু কাটাকাটি বা কোটা বাচ্চা ধোয়া ওগুলা কিছুই শেয়ার করি নি। রাত 2টা পর্যন্ত রান্নাবান্না করেছি, তাই একটু শেয়ার করলাম। এই যে দেখেন মশলার পানি, এটা হলো মশলার পানি। সকালবেলা খামো, সকালে গ্যাস পাই না, আর সন্ধ্যায় গ্যাস পাই না, বিকালেও গ্যাস পাই না। রাত্র 11, 11:30টার পরে গ্যাস পাইছি। গ্যাস পাওয়ার পরে দেখেন কী কী রান্না করলাম। এই যে মশলার পানি গরম করলাম, এই চিংড়ি মাছ দিয়া কচুর গাঁটি দিয়া রান্না করলাম, আর এই এক কড়াই ডাল রান্না করলাম, একটু ঘন করে রান্না করেছি, আর এই গরুর মাংস রান্না করলাম। বলবেন যে গরুর মাংসতে শুধু সব আলু না, আলুর আবার কিছু গায়ক আছে, তাই সেই জন্য আর কি এই আলুটা দেওয়া। মানে গায়ক বলতে আমার ছোটো মেয়ে আলু খায়, আর সেই আলুটা উপরে ভেসে উঠছে। তারপরে দেখেন আরও কি কি দেখেন করেছি, না দেখাইলে তো বুঝবেন না। আর এই যে দেখেন আচার গরম করছি, এটা গরম করছি বক্সে গরমও, কিন্তু এখনো ঠান্ডা হয় না, তাই সকালবেলা গরম। আর করেছি কি দেখেন, এগুলা আচার টাচার সব কিছু গুছাইতে আসছি। এটা তেঁতুল মানে শুকাইছিলাম তো, তাই আমি আবার শুকনা তেঁতুল ওই যে গুলে পানি খাই। আর এ হলো আমসত্ত্বা, নিচে আমসত্ত্বাগুলো, আর এটা কালো হয়েছে আর সাদাটা নিচে, তাই এগুলা বক্স করলাম। আর এই যে দেখেন আমের আচার দিলাম, গলা আচার, মিষ্টি টক মিষ্টি, তাই এগুলো বক্স করলাম। আর এই যে দেখেন কালিজিরা বেটে তারপরে এই যে ঝাড় বললাম, তাই এডি কার জন্য ভরলাম। আর এগুলা কার জন্য বা পাটায় বেটে ঝাড় বললাম জানেন, এগুলো আমার মেয়ের বাবার জন্য সৌদি আরবে পাঠানো হবে। এইগুলো কালিজিরা যে গুঁড়ি করেছিলাম, গুঁড়ি করে নিচ্ছি, কালিজিরা গুঁড়ি করে নিচ্ছি। আর এই যে দেখালাম তেঁতুল আর আমসত্ত্বা, এগুলো আমার মেয়ের বাবার জন্য। আর এই আমের আচারও মেয়ের বাবার জন্য। আর এইটা হলো পাঁচমিশালি আচার, জলপই, বড়ই, তেঁতুল, আম সব কিছু মিক্স করে পাঁচমিশালি আচার, তাই এটা। আর এত রাত করে কেন রান্নাটা করেছি বুঝছেন, আমার বাসায় মেহমান আসবো, তাই সেজন্য বেশি আইটেম করলাম না। কেন বেশি আইটেম করলে তার খাওয়া যাবে না, যে সকালে আর আমাদের বরিশালের মানুষ যদি আসে লঞ্চে নামলে সকালবেলা নাস্তার প্রয়োজন হয় না, ভাত খায়। কেন তারা কাল দুপুরে লঞ্চে উঠছে, ধরেন আবার আজকে সকালবেলা 8টা 9টা বাজে বাসায় পৌঁছায়, তাদের জন্য নাস্তা রেডি করার প্রয়োজন হয় না, রুটি ভাজি এগুলোর দরকার হয় না। তাই তার জন্য ঢাল ভাত, এই যে ঢাল চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে সংক্ষেপে করছি, আর গরুর করছি। আমার মেয়ে বলতেছে মা আমি মাছ ধুইতে ভালো লাগতেছে না, হাত কেটে গেছে, তাই সেজন্য আর মাছ রান্না করলাম না, চিংড়ি মাছ। আর এই তো এখন এগুলা এভাবে দেখে রাখবো, সকালবেলা আবার ভোর 5টা বাজে উঠে এগুলো আবার জাল দিতে হইব, জাল না দিলে তো দুপুর পর্যন্ত থাকবে না। আর এই তো এগুলা দেখেন এখন আমি সাজাইলাম মেয়ের বাবারে দেওয়ার জন্য। আর এটা মেয়ে সকালবেলা পানি খাইব, মশলার পানি খাইব। ঠিক আছে, বুঝতে পারছেন আমার বন্ধুরা? তাই বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। তাই পরবর্তী ভিডিওতে আবার চলে আসব আপনাদের সাথে কথা বলার জন্য। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।